শত বছর আগে পূর্বপুরুষদের হাত ধরে তালপাতা ও বাঁশ দিয়ে গড়ে উঠেছিল মসজিদটি। কালের পরিক্রমায় ৩০ বছর আগে সেটি মাটির দেওয়ালের মসজিদে রূপ নেয়, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী ওয়াক্তিয়া মসজিদটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলতি মৌসুমের এক তীব্র ঝড়ে মাটির মিনারের ওপরের বাঁশ ও টিনের ছাউনি উড়ে যায়। এরপর থেকে সামান্য বৃষ্টি হলে মসজিদের ভেতর জমে হাঁটু পানি, ফলে বন্ধ হওয়ার পথে আজান ও সালাত আদায়। স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, নিরুপায় হয়ে প্রতিদিন ১ কিলোমিটার দূরে পাশের গ্রামে গিয়ে নামাজ পড়তে হচ্ছে তাদের। কিন্তু উপরে টিনটা নষ্ট হয়ে যায়, মসজিদটা আমার খামাই গিয়েছে। তাহলে গরিব মানুষ করে জুটা পাইনি, বাবা হাতে করে পারিনি। এখন বলতে কিছু না, হেল্প করবে, কেউ তার কি করে না। আমার গ্রামবাসীরা যদি বাইরে যায়, আমাকে এখানে আজান দিতে হবে, যেহেতু দায়িত্বটা দিছে গ্রামের লোকজন। এখানে ১ লিটার পানি হলো আজান দিয়ে, এখানে নামাজ না হলো বাড়ির যাই নামাজ পড়ি। নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চক আন্দারু গ্রামে মসজিদটির অবস্থান। এই জনপদের প্রায় ৫০টি মুসলিম পরিবারের পূর্বপুরুষরা শত বছর ধরে বসবাস করছেন সরকারি খাস জমিতে। জীবনের তাগিদে দিনমজুর আর কৃষিকাজই তাদের আয়ের প্রধান উৎস। স্থানীয়দের দাবি, সরকার বা কোনো দানশীল ব্যক্তি যেন মসজিদটি সংস্কারে এগিয়ে আসে। ভেঙে যাওয়ার কারণে ভয়ে এরা আসে না, বিভিন্ন গ্রামে যায়, এখন ২-৩ জন আসে, কারোর সাথে দেখা হয়, কারোর সাথে হয় না, এরকম সিস্টেমটা হয়ে গেছে। একজন ইউনো স্যার যেহেতু কথা বলেছে, আর আমাদের মসজিদ এরকম থাকবে না রে, মসজিদটা এরকম হয়ে যাবে। কিন্তু দেখেন ভাই, কেউ নজর দিল না আমাদের মসজিদের প্রধানে। এই যে পরিণতি। বছরখানেক আগে মসজিদের পাশের এক কমলাবাগান পরিদর্শনে এসে পত্নীতলা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মসজিদটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয়, ইউএনও বদলি হয়ে গেলেও আজও মেলেনি সেই কাঙ্ক্ষিত সরকারি অনুদান। সরেজমিনে পরিদর্শন করে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন পত্নীতলা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এছাড়াও বিদেশি সহযোগিতার কোনো সুযোগ থাকলে তা প্রদানের কথা জানান তিনি। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমি আজকে নির্দেশনা দেব মসজিদটি ভিজিট করার, এবং যতটুকু শুনেছি মসজিদটির আশেপাশে খাস জমিতে নিম্ন আয়ের লোকজন বসবাস করে। সেক্ষেত্রে এই ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ পড়া এবং সেই সাথে যে তাদের সার্বিক বিষয়গুলোর দিকে আসলে নজর উপজেলা প্রশাসনের তরফ থেকে থাকবে, এবং সামনের অর্থ বছরে আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের তরফ থেকে মসজিদটির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা। চক আন্দারু গ্রামের এই খেটে খাওয়া মানুষদের সামর্থ্য নেই নিজেদের খরচে একটি পাকা মসজিদ তৈরি করার। স্থানীয় মুসল্লিদের আশা, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যদি এই জরাজীর্ণ ওয়াক্তিয়া মসজিদটি পুনরায় সংস্কার করা হয়, তবে এটি একটি পূর্ণাঙ্গ জামে মসজিদে রূপ দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।